চলো দেখি আজকে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কি ফিলিংস আদান প্রদান চলছে। তোমার আর তোমার পার্টনারের মধ্যে কি ফিলিংস আদান প্রদান চলছে সেটা দেখি। চলো এখান থেকে আমি 4টে কার্ড নেবো, আর বটম 1 2 3, আর বটম অফ দ্য ডেস্কে কী আছে দেখছি। এই কার্ডটা থেকে আমি 3টে কার্ড বেছে নেবো, ঠিক আছে? এটা এরমভাবে করি, এই কার্ডটা থেকে যে কোনো 3টে কার্ড বেছে নেবো। চলো পরপর 3টে কার্ড বাছবো, বা যাই হোক 1 2, চলো 3টে কার্ড আমি বাছলাম। চলো কার্ডগুলোকে গুছিয়ে নিলাম। চলো বটম অফ দ্য ডেস্কে দেখি কি আছে। এটা আছে ব্লোয়িং কিস আছে, এটা হচ্ছে পিকচার্স আছে, লাভ আছে, দ্য কিং আছে। এবার এগুলোকে আমি ক্ল্যারিফাই করে দেখো, এতগুলো কার্ড পেয়ে গেছি। এবার আমি এগুলোকে বলে দেখো, প্রত্যেকটা এনার্জি যদি ঠিক থাকে না, তাহলে প্রত্যেকটি কার্ডের মানে একই রকম চলে আসে। এবার আমি তোমাদেরকে বলবো যে কোন কার্ডটা কী মানে। দেখো এটা হচ্ছে দ্য মুন কার্ড। এর অর্থ তুমি এই আগের থেকে নিজেকে অনেক বেশি চেঞ্জ করেছো। তুমি নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছো যে তোমার পার্টনার আগে যদি তোমাকে ইমোশনালভাবে বোঝাতে পারতো যে আমি এটা করে ফেলেছি, সরি, আমাকে মাফ করো, এখন আর সেটা তুমি বুঝবে না, সেটা তোমার পার্টনার বুঝে গেছে। তোমার পার্টনারের কাছে তুমি একটা মিস্টিরিয়াস হয়ে আছো, তুমি কি করছো, কেমন আছো, তোমার পার্টনার কিছুই বুঝতে পারছে না। তাই সে একটু বেচেন হয়ে উঠেছে, সে ছটফট করছে কিভাবে তোমাকে মানাবে, সেই চেষ্টাটাই সে এখন করছে। দেখো পরের কার্ডটা আসছে 5 অফ কাপস। এটি দুঃখ, আফসোস, অতীতের কোনো কথা, এগুলোকে বোঝাচ্ছে। তুমি ছবিতে একজন মানুষকে দেখছো, যে সামনে 3টে কাপ পড়ে আছে, সেই কাপের দিকে তাকিয়ে আছে, আর পেছনে আরও 2টো কাপ আছে যেটার দিকেও তাকাচ্ছেই না। এটা ওর ভাবছে যে কোনো কিছু তার জীবন থেকে, তোমার পার্টনার ভাবছে যে তুমি হয়তো তোমার পার্টনারের জীবন থেকে হারিয়ে যাচ্ছ, সম্পর্কটা ভেঙে যাচ্ছে, এটা হয়তো আর কোনোদিনও জোড়া লাগবে না। কিন্তু যেটা আছে পেছনে, যে 2টো পড়ে আছে, সেটা কিন্তু সে দেখছে না। আগের যে ধরো তোমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে, সেটা নিয়ে আঘাত পাচ্ছে, ভুল বুঝছে, ভুল ভাবছে, কিন্তু তোমাকে খুব মিস করছে। তোমাদেরকে ভুল বুঝে যে দূরত্ব হয়েছে, সেই দূরত্ব মাঝে মাঝে হওয়াটা দরকার, কিন্তু তোমাকে খুব মিস করছে। কিন্তু পিছনে যে 2টো কাপ পড়ে আছে, মানে এই সম্পর্কটা তোমার দিক থেকে ঠিক হলেও হতে পারে, সেটা নিয়ে কিন্তু সে আর ভাবছে না। এরপরে আছে এস অফ পেন্টাকলস। এই কার্ডটি তোমার নতুন সৌভাগ্যের শুরু। দেখো এস অফ পেন্টাকলস, এই কার্ডটি তোমার সৌভাগ্যকে নিয়ে আসছে সামনের দিকে। তোমাদের টাকার পয়সার, তোমার বা তোমার পার্টনারের টাকা পয়সা আসতে চলেছে কোনো না কোনো দিক থেকে। তো তুমি স্থিরতা ও বাস্তব, যেটা যেটা স্থির, মানে যেটা বাস্তব, সেটাকে নিয়ে তুমি চলবে। তোমার সামনে খুব ভালো একটা সুযোগ আসছে, তুমি সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো। এটা দেখাচ্ছে মেঘের ভেতর থেকে একটা হাত সোনালি পেন্টাকলসকে ধরে আছে। এর অর্থ প্রকৃতির দিক থেকে আশীর্বাদ, অর্থাৎ তোমার সামনে একটা নতুন দরজা খুলছে, নতুন সুযোগ, টাকা পয়সা বৃদ্ধি, কাজ বা ব্যবসা তোমার বা তোমার পার্টনারের দিক থেকে ভালো হতে চলেছে। তোমার স্থিরতা আসছে, নিরাপত্তার গ্রোথ তোমাদের মধ্যে হচ্ছে, তোমাদের দুজনকারই, যে কোনো একজনকার মধ্যে এটা হবে, তোমার আর তোমার পার্টনারের দুজনকারই। এর অর্থটা দুজনকে নিয়েই বোঝাচ্ছে, যেহেতু আমি দুজনকে নিয়েই আজকের এটা করছি, ট্যারোটটা করছি। সৌভাগ্য তোমাদের সামনে আসতে চলেছে, তোমাদের একটা দরজা বন্ধ হচ্ছে, তো একটা দরজা খুলতে চলেছে। তো তোমার সামনে যে সুযোগটা আসছে, তুমি একটু ভাবনা চিন্তা করে সুযোগটাকে কাজে লাগিও, মিস করো না। যেটা হচ্ছে তোমার সামনে হতে দাও, কিন্তু একটু বুঝে শুনে ডিসিশন নিও। আচ্ছা, এরপরে আসছে এস অফ সোর্স। দেখো দেখো একটা কার্ড তুললে সব কটাই এনার্জি একদম ওই রকমই চলে আসে, মানে একটা কার্ড তুললে আর বাকি কার্ডগুলো তুলতে হয় না, কিন্তু প্রত্যেকটা কার্ডের মানে একই আসছে, মানে তোমার সামনে এতটাই একটা ভালো সময় আসছে। আচ্ছা, আগে এই কার্ডের মানেটা বলে দিই। আচ্ছা, এটা স্পষ্টতা, মানসিক শক্তি, সিদ্ধান্ত, নতুন আইডিয়া, ও তোমার জীবনে যদি কোনো বাধা থাকে সেটা তুমি কাটিয়ে উঠতে পারবে। তুমি এমনভাবে মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছো
পরিষ্কারভাবে ভাবতেও তুমি শুরু করেছো এবং যে কোনো অবস্থা যে তোমার সামনে আসবে, যে কোনো সত্য সামনে আসবে, তুমি সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করবে। মানে তুমি পারবে, তুমি সেইভাবে নিজেকে শক্তিশালী করছো। মেঘের ভেতর থেকে একটি তলোয়ার বেরিয়ে আসছে, যার উপর মুকুটের বিজয়, সাফল্য এবং স্পষ্ট সিদ্ধান্ত এগুলোকেই ইন্ডিকেট করছে। সত্য প্রকাশ পাবে, দেখো প্রত্যেকটা কার্ডের মানে এক। সত্য প্রকাশ পাবে, তুমি সিদ্ধান্ত নিতে পারবে, তোমার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে এবং তুমি মানসিক শান্তি পাবে। চিন্তাভাবনায় তোমার স্পষ্টতা আসবে, তোমার বিভ্রান্তি দূর হবে এবং তোমার জীবনে যা যা সমস্যা আছে সব কিছু তোমার সমস্যার সমাধান হবে। ভুল বুঝাবুঝির অবসান হবে, সম্পর্ক নিয়ে তুমি নতুন সিদ্ধান্ত নিতে পারবে। মানে তোমার সামনে যে সম্পর্কটা আসছে বা তোমার এক্স যদি ফিরে আসে, কতটা ঠিক কতটা বেঠিক তুমি ঠিক সিদ্ধান্ত নিতে পারবে। একটা সত্যিকারের কমিউনিকেশন তোমার আর তোমার পার্টনারের মধ্যে শুরু হবে। এবার দেখো, এটা ছিল দামুন, আর এখানে দেখো গ্লোয়িং কিস চলে এসছে। এটার অর্থ একই, এটা তোমাকে বোঝাচ্ছে। মানে আমি ক্ল্যারিফাইড করেছি, একই কার্ড দিয়ে একই জিনিস চলে এসছে। মানে যেটা এখন তোমার সময় প্রচণ্ড ভালো, তোমার পার্টনার তোমাকে খুব মিস করছে, তোমার পার্টনার তোমাকে স্টক করছে। তোমার পার্টনার যদি তোমার কাছে ফিরেও আসে, তুমি একটু ভাবনা চিন্তা করে সেটাকে অ্যাকসেপ্ট করবে। নতুন পার্টনারও আসতে পারে, পুরনো পার্টনারও আসতে পারে, তুমি এটা একটু নিজে ভাবনা চিন্তা করে নেবে। আচ্ছা, যে মানুষটির কথা তুমি মনে করছো, তার কাছ থেকে তুমি তো তাকে নিঃস্বার্থ ভালোবেসেছো, তোমার ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না। সেই মানুষটি তোমাকে এবার সেই ভালোবাসাটা ফিরিয়ে দিয়েছে। প্রকৃতির গুণই এটা, যে তুমি প্রকৃতিকে যা দেবে সেটা তুমি শতগুণে ফিরে পাবে। তুমি তোমার এক্স পার্টনারের থেকে না পাও, অন্য কোনো পার্টনার তোমাকে সেই নিঃস্বার্থটাই দেবে। তুমি তো দিয়েছো না এটা প্রকৃতির মারফত তাকে। তাহলে তোমার পার্টনার যদি ফিরে আসে, তুমি যেহেতু তার অবস্থান জানো সে কেমন, তাই একটু ভাবনা চিন্তা করে অ্যাকসেপ্ট করবে, এইটুকুই বলা। তো সেই নিঃস্বার্থ ভালোবাসা তোমার কাছে আসতে চলেছে। দেওয়া পাওয়া উভয়ই তোমার সামনে ভালোবাসা সম্পর্কের ন্যায় ভারসাম্য রক্ষা হবে। যে ভালোবাসা তুমি দিয়েছো সেই ভালোবাসা তোমার কাছে প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে। তুমি আবেগী, তুমি ইমোশনাল হও না, তুমি কান্নাকাটি করো না, তুমি তার পিছনে ছুটে বেরিও না, তুমি ছোটা বন্ধ করে দাও তার পিছনে। দেখো সে তোমার পিছনে ছুটতে থাকবে, তোমাকে সে খুব 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 মিস করছে। তোমাদের মধ্যে সে যদি ফিরে আসে, তোমাদের মধ্যে স্নেহ বাড়বে, সে তোমাকে এবার মূল্য দেবে। সে এবার ভালোবাসাটা বুঝতে পারছে যে তুমি তাকে কত নিঃস্বার্থ ভালোবেসেছো। সেরকম ভালোবাসা সে অন্য কোথাও থার্ড পার্টির কাছে গিয়ে সেই ভালোবাসা সে পায়নি, থার্ড পার্টির তাকে ঠকিয়েছে। তাই তাই তো এখন সে তোমার কথা মনে পড়ছে, যে তুমি তাকে কত যত্ন করতে, কত নিঃস্বার্থভাবে ভালোবেসে তাকে রাখতে, সেগুলো সে এখন খুব মিস করছে। তাই তোমার যে ভালোবাসাটা আসবে, নিঃস্বার্থ ভালোবাসাই তোমার কাছে আসবে। তোমার যোগাযোগ বাড়বে, তোমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। যদি দূরত্ব থাকে, মনের এনার্জি কানেক্ট হবে, তো তুমি কান্নাকাটি করবে না। তুমি সে যখন আসবে তোমার কাছে, তুমি তার সাথে মন খুলে কথা বলবে, সন্দেহ করবে না। দেখো সন্দেহের অ্যাকচুয়ালি কোনো ওষুধ নেই। তুমি যদি কাউকে নিঃস্বার্থ বাসো ভালো, এবং সে যদি তোমাকে ঠকায়, তার ফল তো সে পাবেই। সে তোমার নিঃস্বার্থ ভালোবাসা তখনই, কোনো ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কি তোমার মাথা ব্যথা করছে, তুমি কি সঙ্গে সঙ্গে ওষুধটা খেলে মাথা ব্যথা সেরে যাবে? না তো, 10 মিনিট পরে, আধ ঘন্টা পরে তখন সারবে। ঠিক সেই রকমই তুমি তাকে নিঃস্বার্থ ভালোবেসে ছেড়ে দিয়েছো, তার মনে হচ্ছে না এটা ঠিক নয়, তাই সে থার্ড পার্টির কাছে চলে গেছে। এবার থার্ড পার্টির কাছে যখন সে হোঁচটটা খেয়েছে, আঘাতটা পেয়েছে, তখনই তো সে তোমার কথা মনে পড়বে। মানে তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসাটা তখন তার রেমেডি হিসাবে কাজ করবে, তখন সে তোমায় খুঁজবে। তাই সে যখন এবার আঘাত খেয়ে তোমার কাছে আসবে, তুমি তাকে কোনো রকম ইরিটেটিং কথাবার্তা বলবে না। আগে তুমি শুনবে সে কী বলছে, তুমি মন খুলে তার সাথে কথা বলবে, সন্দেহ করবে না, কারণ সন্দেহের কোনো ওষুধ না। ওই যে বললাম, যে তোমাকে ঠকাবে সে তার ফল পাবে। তোমার তাকে সন্দেহ করার কোনো দরকারই নেই। তুমিও তাকে ঠকাবে না, তুমিও ঠকালে তোমার ফল তুমি পাবে। মানে ইউনিভার্স এমনই একটা জিনিস, ফিল্টার, তুমি যা দেবে তাই শতগুণে রিটার্ন পাবে। তা তোমাদের মধ্যে দয়া, মায়া, স্নেহ সব কিছু আরও শক্তিশালী হবে। তুমি যেগুলো দিয়েছো সেগুলো একদম নিশ্চিত থাকো, সেগুলো তুমি ফেরত পাবে। দেখো লাভ কার্ডও কী ক্ল্যারিফাইড করছে, দেখো মানে খাঁটি নিঃস্বার্থ আন্তরিক ভালোবাসা, যেখানে কোনো শর্ত থাকবে না, যেখানে কোনো চাপ থাকবে না, তোমাদের ভালোবাসা শক্তিশালী হতে চলেছে। এটা তোমার সেলফ লাভ এবং নিজের সাথে নিজে ভালোবাসা। কারণ দেখো, তুমি যদি নিজেকে না যত্ন করো, নিজেকে না ভালোবাসো, তাহলে তোমাকে কেউ ভালোবাসবে না। তুমি যদি সারাদিন পার্টনার 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 করে তার পিছনে ছুটতে থাকো, তোমাকে
পার্টনার কখনোই পাত্তা দেবে না। তো এখানে দুটো জিনিস বোঝাচ্ছে এর অর্থ। একটা হচ্ছে নিজেকে ভালোবাসা, সেলফ লাভ, আর অন্যর সঙ্গে গভীর সম্পর্ক, গভীর প্রেম। তাহলে ফার্স্ট তোমাকে আগে সেলফ লাভ করতে হবে, নিজের যত্ন নিজেকে করতে হবে। তুমি একটা ভর্তি গ্লাস, তাই তাহলে তোমার থেকে কেউ জল চাইলে কী হবে? তুমি তো দিতে পারবে, তুমি তো ভর্তি। আর তুমি যদি নিজে খালি থাকো, খালি গ্লাস, কেউ জল চাইলে তুমি দিতে পারবে না। তাই তোমাকে আগে নিজেকে ভর্তি হতে হবে, নিজেকে ভালোবাসতে জানতে হবে। তাহলে তুমি দুনিয়ার যে কাউকে ভালোবাসতে পারবে, আর যে কারোর থেকে তুমি ভালোবাসা পাবে। দ্য কিং, এই কার্ডটা কিন্তু আমাদের সব কার্ডের মধ্যে খুব পাওয়ারফুল একটি কার্ড। তোমার যোগাযোগ পর্যায় শুরু হতে চলেছে। এটি একটা রোম্যান্টিক সম্পর্ক, বন্ধুত্ব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ককে বোঝাচ্ছে। তোমার অ্যাভোকিং হচ্ছে, তোমার এবং তোমার পার্টনারের দুজনকারই অ্যাভোকিং হচ্ছে। কখন বলো তো থার্ড পার্টি আসে সম্পর্কের মধ্যে? যখন তোমার পার্টনারের থার্ড পার্টি আসবে, তুমি তাকে থেকে চলে যাবে, মানে তুমি এক ধাপ উঁচুতে উঠে এলে। হ্যাঁ, আমি এটা আগে করতাম না, এটা আমাকে এবার করতে হবে, সেলফ ডিপেন্ডেন্স হয়ে যাবে। আবার তোমার ক্ষেত্রেও তাই, কোন থার্ড পার্টি যদি তোমার জীবন আসে, তাহলে তোমার পার্টনার একটু জেলাস হবে, একটু মিসবিহেভ করবে, তারপরে আবার রাগও করবে, আবার ঠিক হয়ে যাবে। কিংয়ের অর্থ তুমিও কিং থাকবে, সেও তোমার পাওয়ার আসবে, তবে তোমরা একসাথে মিশতে পারবে। তো তোমাদের দুজনকারই এখন অ্যাভোকিং হচ্ছে, তোমরা পরিবর্তন হচ্ছ। তো চিন্তা করো না, টেক্সট কল এগুলো তোমার পার্টনারের কাছ থেকে আসতে চলেছে। 1 মাসের মধ্যে তোমাদের যোগাযোগ হতে চলেছে। তোমার পার্টনার যখন আসবে, টেক্সট মেসেজ করবে অথবা কল করবে, তুমি শুনবে, তাকে ফিরিয়ে দেবে না, ইরিটেটিং হবে না। শোনার পরে ভাবনা চিন্তা করে তুমি ডিসিশন নেবে। আচ্ছা, এই সম্পর্ক তোমাদের দুজনকারই আগ্রহ আছে, তোমাদের একে অপরের সাথে যোগাযোগ হবে। এই সম্পর্ক, এই কার্ডটা বোঝায় সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এগুলো হয়ে গেছে, বুঝে গেছে। এবার দেখবে ইউনিভার্স গাইডেন্স কী আছে। চলো অন্য কার্ড থেকে দেখছি। অন্য ডেস্ক সাজিয়ে নিয়েছি, এখান থেকে একটা যে কোনো একটা তুললেই হবে। তুললাম, কোনটা তুলবো, কোনটা তুলবো? দেখো, এইটা পেয়েছি। এটা বলেছে, দেখো এটা কি বলেছে। বলেছে আপ বলেছে आप हर परिस्थिति को उड़ती कला का साधन समझकर सदा उड़ने वाली आत्मा हो। অর্থাৎ তুমি এমন একজন ব্যক্তি, ভালো করে শোনো গাইডেন্সটা, এটা তোমার করতে কাজে লাগবে। তুমি এমন একজন ব্যক্তি যিনি কোনো বাধাতেই আটকে থাকবে না, মানে তুমি এমন একজন ব্যক্তি, তুমি কোনো বাধাতেই আটকে থাকো না। তুমি জীবনের প্রতিটি সমস্যা বা পরিস্থিতিকে একটি সুযোগ হিসাবে দেখো। যখনই আমাদের সামনে কোনো পেপার বা কোনো পরিস্থিতি আসে, সেখান থেকে তো আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু শেখা যায়। তো তোমার মধ্যে, তোমার ভেতরে এই গুণটা তোমার আছে যে যে কোনো পরিস্থিতি, সেটা যত জটিলই হোক না কেন, তুমি সেটাকে খেলা হিসাবে দেখো। তুমি ভাবো ভগবান আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি এটাতে যদি পাশ করে যাই, তাহলে আমার সামনে আরেকটা সুন্দর দরজা খুলে যাচ্ছে। তাই হয়, যখন বাধা বিঘ্ন আসে, তখন তুমি একটা পরিস্থিতির সাথে লড়ছো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সামনে আরেকটা দরজা ওপেন হয়ে যায়। কিন্তু তুমি ওই দরজাটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেই জ্ঞানটা তোমার ভেতরে থাকতে হবে। তার জন্য মেডিটেশন খুব দরকার। মেডিটেশনের অর্থ হচ্ছে ভগবানের সাথে কানেকশন। তো তুমি যে কোনো পরিস্থিতিতে একটা সুযোগ হিসাবে দেখো, যে কোনো পরিস্থিতিকে। আর তুমি আরও উঁচুতে উঠতে বা ক্ষমতাকে প্রকাশ করতে সাহায্য করো। মানে এইটা যখন তুমি পেপারগুলো পাস করছো, তা তুমি আরও উঠতিকলা হয়ে যাচ্ছ, উঁচুতে উঠছো, লাইট হয়ে যাচ্ছ, তোমার কাছে কোনো বাধা লাগছে না। তুমি সব সময় উদ্যমী থাকো, মানে অ্যাক্টিভ থাকো, আশাবাদী থাকো। তোমার মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করে না, যে কোনো পরিস্থিতিতে হ্যাঁ আমি পারবো, আমি করব, আমার দ্বারাই হবে, তুমি এরকমভাবে ভাবো। তাই তুমি একজন স্বাধীন মানুষ, এটার মানে এইটা। তো তুমি গাইডেন্স যেটা পেয়েছো ইউনিভার্সের কাছ থেকে, তুমি সেটা ভেতর থেকে জাগ্রত করো। তুমি এইভাবে চলার চেষ্টা করো। কোনো পেপার এলে তুমি ভাবো যে এটা আমি পারবো, করব। তুমি সেইভাবে করো, দেখো তোমার জীবনে সাফল্য আসবেই আসবে। চলো আজকে এতটাই। এরপরে আবার অন্য কোনো ছোটো ট্যারোট নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।